বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে অলরেডি কিন্তু মালদা ডিপিএসসির লিস্ট কিন্তু আপনাদের হাতে তুলে দিয়েছি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে। আরও একটা ডিপিএসসি দেখাবো এবং পরপর এইভাবে আমি নিয়ে আসছি। পারলে এই ভিডিও শেষে আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অ্যাপয়েন্টমেন্ট যারা পাবেন তাদের লিস্ট কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল জেনারেলে ভ্যাকান্সি রয়েছে। আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন টোটাল জেনারেলে ভ্যাকান্সি 221, জেনারেল দেখতে পাচ্ছেন নন এক্সামটেড। তো এইভাবে কারা কারা পেয়েছে আপনারা স্ক্রিনশট করবেন। একই রকমভাবে এখানেও তাই 200 প্রথম পেজগুলো সবই দেখবেন 221 পেজ আছে। এই যে আপনারা পরপর দেখুন এবং পজ করে আপনারা স্ক্রিনশট করবেন এবং বাকি জেলাগুলো আমার এই ভিডিও শেষে আমি পরপর জুড়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এসসি ক্যান্ডিডেট 94 জন কিন্তু মুর্শিদাবাদে হোম ডিস্ট্রিক্ট পাচ্ছে। ম্যাক্সিমামটা কিন্তু প্রত্যেকের নিজের জেলাতে এই লিস্ট থেকে চাকরি পাচ্ছে। খুব কম সংখ্যক ছেলেমেয়ে বাইরে হয়তো যাবে, কিন্তু এখানে বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু নিজের জেলাতে পাচ্ছে। এসটি ক্যান্ডিডেট 26 জন এই মুর্শিদাবাদের ক্যান্ডিডেট, এরা মুর্শিদাবাদে পেয়ে যাচ্ছে এবং 23 জন দেখতে পাচ্ছেন ওবিসি এ, 23 জন ওবিসি এ আপনারা পরপর দেখুন এবং 26 জন দেখা যাচ্ছে পরবর্তী লিস্টে, সেটা হচ্ছে ওবিসি বি ক্যান্ডিডেট। এরা প্রত্যেকে কিন্তু নিজের জেলাতে চাকরি পাচ্ছে। জেনারেল এক্সেমটেড, এটা হচ্ছে কনভার্টেড সিট। জেনারেল থেকে আরও 116খানা বেরোলো এবং 116 জন কিন্তু মুর্শিদাবাদে চাকরি পাচ্ছে। এরা প্রত্যেকে কনভার্টেড সিটের উপরে চাকরিটা পাচ্ছে। এরপরে আপনাদেরকে দেখাবো কনভার্টেড সিট আর কারা কারা পাচ্ছে। এসসি থেকে 47টা কনভার্টেড সিট আসছে এবং এসসি থেকে 47টা এবং পরবর্তী ক্ষেত্রে ওবিসি এ থেকে আরও 21টা এক্সামটেড ক্যাটাগরির সেই কনভার্টেড লিস্ট কিন্তু বেরিয়ে গেছে এবং তারা প্রত্যেকে নিজের জেলাতে চাকরি পাচ্ছে। ওবিসি বি থেকে কনভার্টেড লিস্ট কনভার্টেডে 15 জন পাচ্ছে। একই রকমভাবে জেনারেল থেকে এক্স সার্ভিসম্যানের কনভার্টেড সিট 19 জন পাচ্ছে। একই রকমভাবে আবার এসসি থেকে 8 জন পাচ্ছে। এটা এক্স সার্ভিসম্যান, মানে এক্স সার্ভিসম্যানের ওই কোটা চাকরি যারা পায়নি ওটা কনভার্টেড হয়ে কিন্তু রোটেশন অনুযায়ী, মানে জেনারেলটা জেনারেলে গেল, এসসিটা এসসিতে, এইভাবে কিন্তু আরও 8 জন পাচ্ছে। একই রকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যানের ওবিসি এ আরও 4 জন, একটুখানি দেখাবো আপনাদেরকে 4 জন। তো এইরকমভাবে দেখুন, একটা মজার বিষয় হলো 16,500তে কিন্তু কনভার্টেড করে কিন্তু নিয়োগ করে দেওয়ার জন্য 16,500তে কিন্তু প্রায় 7,000 ছেলে মেয়ে কিন্তু ডিস্ট্রিক্টের বাইরে চলে গেছে। কিন্তু এই যে এখন যে লিস্ট বেরোচ্ছে এই লিস্টে কিন্তু সব কনভার্টেড হয়ে কিন্তু নিজের জেলাতে পেয়ে যাচ্ছে। এক্স সার্ভিসম্যান ওবিসি বি থেকে 2 জন কিন্তু নিজের জেলাতে পাচ্ছে। তারপরে পিএইচ থেকে পিএইচ থেকে এটা নর্মাল সিট, এটা 21 জন পাচ্ছে। তারপরে ভ্যাকান্সি 44, জেনারেল থেকে প্যারা টিচারের জেনারেল থেকে 44 জন পাচ্ছে। এইভাবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আপনারা দেখবেন যে সবই নিজের জেলায় পেয়ে যাচ্ছে। এবং এই ভিডিওটা দেখতে দেখতে আপনাদেরকে আরও একটা কথা বলবো যে কোন কোন জেলাগুলো আপনারা চাইছেন সেই জেলাগুলো আমার কমেন্ট বক্সে কমেন্টে লিখুন। আমি পরপর কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসতে থাকছি এবং প্রত্যেকটা স্ক্রিনের আপনারা কিন্তু স্ক্রিনশট করে রাখবেন। এইখান থেকে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন স্টেট লেভেল কাউন্সিলিং হবে, মানে এই কয়েকজন ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র তারা ডিস্ট্রিক্টের বাইরে যাচ্ছে, বাকিরা কিন্তু সবাই কিন্তু জেলাতেই পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেট লেভেল কাউন্সিলিংয়ের এই হচ্ছে ক্যান্ডিডেট, মানে এই ক্যান্ডিডেটগুলো মুর্শিদাবাদ থেকে বিলং করছে এবং এরা জেলাতে পাবে না। কিছু সংখ্যক ক্যান্ডিডেট যারা জেলার বাইরে যাবে, কিন্তু আপনারা প্রথমে দেখলেন প্রচুর সংখ্যক ছেলেমেয়ে কিন্তু এবার কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজের ডিস্ট্রিক্টে চাকরি পাচ্ছেন। মানে এক প্রকার বলা যায় 95% ছেলেমেয়ে কিন্তু নিজের জেলাতে চাকরি পাচ্ছে বন্ধুরা। আর কোন কোন জেলা চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।